করবেন এবং মুসলেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না। তুমি 2টা 30-এর গাড়ি না এটা কোথায় যাবে? ঢাকা টু ডিরেক্ট ফরিদপুর। টিকিট কত টাকা নিয়েছে? 100 টাকা বেশি নিয়েছে। কিভাবে বুঝলেন? নরমালি না, মানে বিআরটি একটা রেট আছে, তো আমরা রেটটা পরীক্ষা করে দেখি, যদি বেশি হয় অবশ্যই ব্যবস্থা নিব। দেখেন তো, ঢাকা টু ফরিদপুর, ঢাকা টু ফরিদপুর আমরা দেখছি। প্লিজ, হয়তো আপনাদের 10 মিনিট লেট হবে এই কাজটার জন্য, আড়াইটা গাড়ি তো। এটা কত নম্বর রুট? রুট কত নম্বর? আর আপনার শুনেন, আপনার ফিটনেস, গাড়ির ফিটনেসের কাগজ গাড়ির সঙ্গে আছে না? আর আপনার লাইসেন্সটা। সবাই বসেন, সবারই তো এক বলছেন আপনারা, না 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 বসেন, সবাই বসে নাই, হকার উঠে যাবে না। হ্যাঁ, এটা এদিকে আসেন। ইয়ে কোথায় গেল? এই যে এটা কত রুটের? এটা আপনি একটু আসেন, সামনে যান। এটা ফরিদপুরের রুট কোনটা? ফ্রম গাবতলী টু ফরিদপুর। হ্যাঁ, এটা কত নম্বর রুটে বলেন তো? এটা ফরিদপুর মাগুরা মধুখালী। ফরিদপুর কত নম্বর বলেন? ওনারা বলতেছে 100 টাকা করে বেশি নিচ্ছেন, এইজন্যই দেখতে যাচ্ছে। এটা হলো যে মধুখালী গাড়ি, তো মাগুরা মধুখালী, ফরিদপুর মাগুরা মধুখালী এটা আছে আমাদের। মাগুরা গাবতলী টু ফরিদপুর, গাবতলী টু ফরিদপুর। হ্যাঁ ম্যাডাম, ওই যে ম্যানেজার সাহেব নিচে, ওনার সাথে কথা বলে ভালো হয়। এটা আপনাদেরকে কি কি বলেছে? ঢাকা টু ফরিদপুর। ভাইয়া কি? ভাইয়া কোন ভাইয়া নাই? আচ্ছা, ঢাকা টু ফরিদপুর। আসেন আসেন, ঢাকা টু ফরিদপুর। আর আপনার গাড়ির ফিটনেসের কাগজ বের করতে বলেন। এই টিকিটটা কার? ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স দুটো দেন। 2025 500 টাকা করে নিয়েছে না? আচ্ছা, আমরা ভেরিফাই করছি। ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স। আপনাদের যদি কোনো চলাফেরা অবস্থায় কোনো আপনারা কোনো শিকার হন, হ্যাঁ, অবশ্যই 999 ফোন দিবেন। ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার 16121। আমাদের কিন্তু কোনো টিম নাই, কুইক রেসপন্স টিম নাই, কিন্তু আপনারা সফটওয়্যারে ঢুকে অভিযোগ করতে পারবেন। ঠিক আছে? আপনাদেরকে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা, আর মূল্য বেশি নিয়েছে কিনা, কোন রুটের গাড়ি, এটা আমরা দেখে যাচাই করে নিচ্ছি। অসুবিধা নাই, অফিস তো এখানে আছে, গাড়ি চলে গেলে সমস্যা নাই। আপনাদের দেরি হয়ে যাবে, তাই না? আমরা স্পিড করতে থাকি। আপনার ফিটনেসের কাগজ দেখি, আমি দেরি হচ্ছে বলছি। আমরা তো অনুমতি নিয়ে নিলাম ভোক্তাদের কাছ থেকে যে আমাদের দেখার জন্য 5-10 মিনিট লেট হবে। ঠিক আছে, তাই না? আপনাদের কিন্তু অনেকগুলো অভিযোগ ছিল আগে, আমরা কিন্তু নিষ্পত্তি করেছি। তার মধ্যে ভাড়া বেশি নেওয়ার একটা অভিযোগ ছিল, তারপরে মালামাল হারিয়ে ফেলা, মানে একজনের আমার রসিদ বই তো জরিমানা কাটছি, আমি তো জানি, আপনি জানবেন না, সব আপনার হেড অফিস জানে। এটা বলছি, এখন যেন এবার যেন এগুলো রিপিট না হয়। মালামাল হারিয়ে যাওয়া, একজনের ব্যাগ আরেকজনকে দিয়ে দিচ্ছে। টোকেন দেয় না ছোট্ট আপনাদের? এটা কাগজের টোকেন। এখন রোজায় আরো বেশি সতর্ক থাকতে হবে, ঈদে মানুষ বাড়ি যাচ্ছে, কারণ দেখুন ছোট ছোট টোকেন দেন আপনারা, টোকেনের তার নাম লেখা থাকে না, তাই না? আমি টোকেনটা দেখেছি আপনাদের, শুধু একটা নাম্বার থাকে, একজনের যিনি বস্তা আরেকজনকে দিয়ে দিচ্ছে। এটা এটা যারা করে এটা তাদেরকে বলতে হবে, কারণ আমি ফটো চিনি। কি বলেন? এখন ঢাকা টু ফরিদপুরে আসেন, কোনটা দেখান? এটা হলো গাবতলী টু আলফাডাঙ্গা। এটা ভাড়া হলো 479 টাকা। আপনারা 500 করে নিচ্ছেন, পারেন এটা নিতে? না না না, আপনি পারেন কিনা শুনেন, 1 টাকাও শুনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে, তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি সেই ড্রাইভার ভোক্তার পকেট থেকে আপনি নেবেন না। নো 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 নো, ভাই জাহাঙ্গীর, হ্যাঁ তরিকুল ফাইল লিখো। সেখানে আপনারা বরিশালের গাড়িকে রুট দেখিয়েছেন পটুয়াখালী, অর্থাৎ পটুয়াখালী ভাড়াটা এখানে টিকিটে আসবে, কিন্তু গাড়ি যাবে বরিশাল পর্যন্ত একবার যাবে। এক ধরনের চালাকি আপনার। না না, আপনার রুট চেঞ্জ করে ফেলে আপনি যেটা বলেছেন 750, ওটা ভাড়া 755। আপনি কোনো দয়া করে ভাড়া কম নেন নাই। এই এদিকে আসো জাহাঙ্গীর, প্রতিকিশন ঠিক মতো রেখে এদিকে আসো। আপনি করেছেন কি? আপনি বরিশালের রুট দেখেন না, দেখেছেন পটুয়াখালী। আমরা কি করব? না আপনাদের তো আপনি ভুল কাজ করলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এরপর আপনারা উচ্চ আদালতে যাবেন না কোথায় যাবেন, আমাদের কোনো সমস্যা নেই। না স্যার, আমরা কোথায় যাব? আপনি কি? না না, আমাকে বলেন। 479 দাঁড়ান, 479 টাকা, ধরেন 480, 79টা 80 হলেও কিন্তু বেশি 1 টাকা। আপনি 5 টাকা কম নেন,
লস হচ্ছে এই জন্য যে গাড়িটা পুরো খালি। আপনাদের সবারই খালি লস হয়, পরিবহন সবার লস হয় কিন্তু কারো ব্যবসা বন্ধ হয় না। এটাই সবচেয়ে অবাক হওয়ার বিষয়। কারো গাড়িও কমে না, ব্যবসাও বন্ধ হয় না, কিন্তু লস একটা হয়। লোক আসে না, স্যার একজন লোক আসে না, পুরো খালি গাড়ি আসে, আপনি গাড়িটা আবার রাত্রি বুক দিয়ে আছে খালি শুনেন, গাড়িটা আবার গাড়ি খালি গাড়ি কিভাবে আসতেছে এটা আমাদের জানার বিষয় না, সরকার নির্ধারণ করছে। বিআরটি এটা আমরা করছি, না। আমরা এই বাড়িতে যেতে পারবো না, পারবো? হ্যাঁ। 40 থানায় প্রসিকিউশন হবে। এই যে এই রুট নম্বর কত বলছেন আপনি, দেখেন এটা রিড করে বাসা কোন জায়গায়? রুট নম্বরটা এই যে, এটা কত নম্বর? 24 কিশোরটি। এই যে সিরিয়ালই তো মুছে যাচ্ছে আপনার, এখানে দুইটা সিরিয়াল থাকে, তো এই যে দুইটা সিরিয়াল না, এটা পেজ নম্বর কত দেখি? আচ্ছা আপনি রাখেন, এটা আমাদের কাছে নাই না। হ্যাঁ কিশোর কথা, তাহলে বিজনেস ছেড়ে দেন ভাই। আমার কথা কি আপনার লস দিয়ে কি বিজনেস করার দরকার আছে? যেটা লাভ হয় সেটাই করেন। অপরাধ আছে, এগুলো থাকবে, যতটুকু কমের কিন্তু মধ্যেই করা যায় এটা করতে আইনের বাইরে যাওয়ার তো সুযোগ নাই। হবে। আমাদেরও পয়সা দিতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আপনার একটা গাড়ি যাবে না, ভাড়া, ঘুরে আসবে তাও লস। ভাড়ার তালিকায় উল্লেখিত, ভাড়ার তালিকায় উল্লেখিত ভাড়া 479 টাকা, 479 টাকা। ব্র্যাকেটে লিখো ঢাকা টু ফরিদপুর, ঢাকা টু ফরিদপুর, ঢাকা টু ফরিদপুর, ফরিদপুর এর স্থলে 500 টাকা গ্রহণের প্রমাণ পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এগুলো নিয়ে আপনাকে দেখেন, আমরা সতর্ক করছি, এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই, একটা প্রবলেমে করবেন না। কি কথা দিচ্ছেন? মুস্তাকা দিবেন? এখন সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে এটা ভাড়া? সফটওয়্যার চেঞ্জ করা লাগবে না। ওনারা যেই রুট সেই রুট সিলেক্ট করলেই হবে। ওনারা রুট যদি দেখায় পটুয়াখালী কিন্তু বাস যাবে বরিশাল, তাহলে তো ওনারা এই বাড়তি ভাড়াটা নেওয়ার সুযোগ আছে। না না, ফরিদপুরের যেটা বলছি আমি, যে ফরিদপুরে যাচ্ছে, ফরিদপুরের রুট সিলেক্ট করে দেবে। এটা তো বেশি হচ্ছে ভাড়া। ওনার রুট দেখাইছে মাগুরার, রুট দেখাইছে মাগুরার ওই টিকিট। না না, ওই যে টিকিট দিয়েছেন তাদের রুট দিয়েছেন মাগুরার, কিন্তু উল্টা বাস কথা দেখাইছেন। এখন তো শুনেন, আপনাদের কথা কিন্তু আমরা বিশ্বাস করবো না, আমরা কিন্তু বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করবো, এটার মধ্যে মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু আপনাদের মন করার কথা বিশ্বাসের কোনো সুযোগ নাই। এটা চালাকিটা রিপোর্ট দাও। বন্ধ করেন, এটা করি। মানুষের গাড়িতে চালানো তাহলে 1,000,000 টাকা ফাইন করে দিয়ে যায়, ব্যবসা করার দরকার নাই, বন্ধ করে দিয়ে যায় আপনার কাউন্টার। না, বন্ধ করে দিতে বন্ধ করে কেন দিচ্ছি না বলেন? বন্ধ করে কেন দিচ্ছি না? কারণ ভোক্তাদের অসুবিধা হবে, ভোক্তারা বাড়ি যেতে অসুবিধায় পড়বে, এই কারণে বন্ধ করছি না। এটা ভাববেন না যে আপনাদেরকে ক্ষমা আমাদের করতেছি, প্রতি কোনো কিছু ঠিক আছে? ভোক্তাদের প্রতি। ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এখন পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না। কোনো রুটারই আপনারা এই কাজটা করবেন না, এবং যত পরিবহন আছে তাদের জন্য এটা হুঁশিয়ারি, তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, ঠিক আছে? আমরা দেখবো না যে কার প্রতিষ্ঠানের কি নাম, কার কে মালিক, এটা আমরা দেখবো না কোনোদিনও, এটা আমাদের কাজ না। আমাদের কাজ দেখা ভোক্তা অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা, ঠিক আছে? আমার বই লিখবা, প্রতিষ্ঠানের সাইন নাও, 40 ধারা।